বিশেষ করে মেয়েদের যখন ফার্স্ট ইয়ারে ছেলে মেয়ে ভর্তি হয় তাদের বয়স থাকে প্রায় 19-20। একটা মেয়ে সে জেনারেল লাইনে ভর্তি হলে চাকরি পাওয়ার জায়গায় পৌঁছাতে হলে তার 8-9 বছর লেগে যায়। এই 28-29 বছর বয়সের মধ্যে আমরা সাধারণত তাদের বিয়ে দিতে হবে, বিয়ের জোগাড় করি। এটা হয়তো খানিকটা মনে হবে একটু অন্যরকম কথাবার্তা, কিন্তু এটা ঘটনা, বাস্তব ঘটনা এটাই যে মেয়েদেরকে বিয়ে দিতে হবে। 24-25 বছরেই আমরা তাদের বিয়ের জন্য চেষ্টা করি, এবং বিয়ে দেওয়ার পরে যদি পড়াশোনাটা চালিয়ে যেতে পারে ভালো, না হলে কিন্তু তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসতে বাধ্য। এত ভালো মেয়ে, যে ফিজিক্সে অনার্স নিয়ে পড়তো, যে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়তো বা ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়তো, তার এমএসসিও কমপ্লিট হলো না, বিএড কমপ্লিট হলো না, অথচ তার বিয়ে হয়ে গেল। আমার চোখের সামনেই ঘটেছে। একটা মেয়ে খুব দুস্থ পরিবারের, আমরা তাকে খানিকটা পড়াশোনার জন্য সাহায্য করেছি। সে ওই অর্ধেক রাস্তায় তার বিয়ে হয়ে গেল। বিএসসি পাস করার পরে এমএসসি পড়ছিল, তার মধ্যে বিয়ে হয়ে গেল, তার একটা বাচ্চা হয়েছে। তার আর পড়াশোনায় চালিয়ে যেতে পারবে বলে আমার মনে হয় না। সে মেয়েটা কিন্তু পড়াশোনায় ভীষণ ভীষণ ভালো, হ্যাঁ, তার রেজাল্টও খুব ভালো। তো এই জিনিসগুলো আছে। এবং ইঞ্জিনিয়ারিং কলেজে, সরকারি বেসরকারি যেখানেই হোক, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে খরচ আর এখন জেনারেল লাইনের যে খরচ তার থেকে কম। কেন, জেনারেল লাইনে একটা ছেলেকে যদি পড়তে হয়, ছেলেকে বা মেয়েকে, তাকে 5-6টা টিউশনই পড়তে হয়, এবং প্রত্যেকটা টিউশনই 1000-1200 টাকার নিচে নাই, কিছু কিছু জায়গায় আবার 1500 টাকা। 5-6 হাজার টাকা প্রতি মাসে তার শুধু টিউশনের পিছনেই যায়। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে হলে, বিশেষ করে আমি বাঁকুড়া জেলার, বাঁকুড়ায় আমরা বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ে বলছি, যে এইখানে যে সমস্ত ছেলেমেয়ে ভর্তি হয় তাদের অনেক ছেলেমেয়ের মানে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, তারা এইখানে পড়ে। এবং আমরা যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে টাকা পেয়েছিলাম, সেই জন্য আমরা এখানে এই ব্যবস্থা করেছি যে ছেলে মেয়েদের এইখানে বিটেক পড়তে হলে 1 নয়া পয়সার বই কিনতে হবে না। আমরা হোস্টেলে যাদের রাখার ব্যবস্থা করেছি, অন্যান্য মানে মেস বা বাইরে থাকলে যা খরচ তার থেকে অনেক কম খরচে সে খাওয়া এবং থাকার সুযোগ সে পাচ্ছে। তাকে পরীক্ষার ফি বা টিউশন ফিটি যেটা, সেইটুকু দিলেই হয়, কোনো ডোনেশন লাগে না, কোনো কিছু লাগে না। একটা ছেলে মেয়েকে 8-9 বছর জেনারেল লাইনে পড়াতে যা খরচ, তার অর্ধেক খরচে সে বিটেক পাস করবে এবং চাকরির জায়গায় সে কিন্তু যেতে পারবে। আমি সেই জন্য অনুরোধ করব সমস্ত অভিভাবক সমাজ এবং ছাত্র সমাজ, যারা অধ্যাপনা, গবেষণা বা টিচিং লাইনে যাবে, শিক্ষকতার লাইনে যাবে, তারা জেনারেল লাইনে নিশ্চয়ই যাবে, কিন্তু অন্যভাবে কর্মসংস্থান হবে, অন্য চাকরিতে, ব্যাংকে, বিমায়, গভর্নমেন্ট সার্ভিসে, WBCS-এ, এই সমস্ত জায়গায় যাবে যেখানে গ্র্যাজুয়েশন হলেই হবে। তাদেরকে আমি বলবো বিটেক পাস করতে। কেন, 24 বছর বয়স, 19 বছর বা 20 বছরে যদি ভর্তি হয়, তাহলে 24 বছর বয়সেই সে তৈরি হয়ে যাচ্ছে একটা চাকরির জন্য, এবং তার ভবিষ্যৎ কিন্তু ভালো হবে। আমি বলছি না যে বাঁকুড়া ইঞ্জিনিয়ারিং কলেজেই ভর্তি হোক, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়বো না, এ তো তাহলে দেশের শিল্প হবে না, দেশে অগ্রগতিই হবে না। প্রযুক্তি, বিজ্ঞান, এইগুলোকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে তো দেশের অগ্রগতি হবে না। সুতরাং সমস্ত অভিভাবক সমাজ, সাথে সাথে ছাত্র সমাজকে আমি বলবো যে আরেকবার তলিয়ে ভাবতে, যে সময়, যে টাকা খরচ করে তারা জেনারেল লাইনে পড়াশোনা করছে, তার থেকে অনেক অনেক কম খরচে সে বিটেক পাস করে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। গ্যারান্টি আমি অন্তত দিচ্ছি, কারণ আমি এই কলেজটা আজ প্রায় দীর্ঘ 2-3 বছর ধরে চালাচ্ছি। আমরা গতবারও আমাদের কলেজ থেকে যারা পাস করেছে তাদের প্রায় সবাই চাকরি পেয়ে গেছে, আর যারা চাকরি করতে চায়নি তারা হয় সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে বা হায়ার এডুকেশনে যাবে। 81% পর্যন্ত চাকরি আমরা 31শে মের মধ্যেই দিয়ে দিয়েছি, আর বাদবাকিগুলো আমরা পরবর্তী পর্যায়ে আরও হয়েছে। এক্ষুনি এটা বললে আপনাদের মনে হবে যে আমি হয়তো প্রচার করছি,
কিন্তু এক্ষুনি দিল্লিরই একটি সংস্থা যারা বলল আমাদের রাজস্থানের একটা প্রজেক্টের জন্য 10 জন ছেলেমেয়ে লাগবে, আপনি কিন্তু একটু আমাদের ব্যবস্থা করুন। আমরা চেষ্টা করছি, অতগুলো ছেলেমেয়ে হয়তো নাই। আমরা গতবার যখন তারা বলেছিল 20টা ছেলে নেবে, আমাদের অতগুলো ছিল না, ছুটির মধ্যে ছিল। আমাদের বাঁকুড়াতেই আমাদের কলেজের 9 জন এবং বাইরের 2টো কলেজ, বাইরের মানে বাঁকুড়ায় বাড়ি কিন্তু বাইরের কলেজে পড়াশোনা করেছে, আমি কলেজগুলোর নাম বলছি না, তারা বাঁকুড়া কলেজকে বাদ দিয়ে কলকাতায় পড়তে গেছিল, কিন্তু সেখানে তারা যে কোনো কারণে প্লেসমেন্ট তাদের হয়নি বা আমরা বললাম ঠিক আছে তোমরা এসো। তারা এলো, তাদের মধ্যে একটা ছেলে চাকরি পেয়ে গেছে, আর একটা ছেলে বাইরের ছেলে পায়নি, আমাদেরও একটা ছেলে পায়নি, ইন্টারভিউতে ভালো রেজাল্ট করতে পারেনি। কিন্তু তারা পরবর্তী পর্যায়ে আমরা বললাম একটু ওদেরকে নিয়ে নিতে, হয়তো নিয়ে নেবে। তো আমি এই জন্যই সমস্ত অভিভাবক সমাজকে আবার বলছি যে আপনারা আরেকবার তলিয়ে ভাবুন, নিজের সন্তানকে আপনি সবচেয়ে ভালো বুঝবেন। আমি এই জন্যই বলছি যে আমার কলেজে ভর্তি হওয়ার জন্য বলছি না, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়বো না এই মানসিকতা যেন না থাকে। এটা কিন্তু আপনি শুধু সেই ছেলেটিরই বা মেয়েটিরই ক্ষতি করছেন না, সে আপনি কিন্তু সাথে সাথে সমাজের একটা ঠিক মতন জায়গায় আপনি কিন্তু তাদেরকে পৌঁছাচ্ছেন না। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তাহলে আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি। আমার ফোন নাম্বার 9474969605, 9474969605। এই নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটেও আমার নাম্বার আছে, বা আমাদের কলেজের প্রিন্সিপাল রেজিস্ট্রার এদেরও নাম্বার আছে। আমি হয়তো মাঝে মাঝে ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা খালি আপনাদের বলছি যে আরেকবার ভেবে দেখুন এই সময়ে ছাত্রদেরকে কোথায় ভর্তি করবেন। ইঞ্জিনিয়ারিং পড়াবো না, ইঞ্জিনিয়ারিং পড়লে ভবিষ্যৎ নাই, এটা কিন্তু সঠিক ধারণা নয়। নমস্কার।